সবাই ভালো আছে এটা বাইরে থেকে দেখলে মনে হতে পারে, কিন্তু আসলে কেউই ভালো নেই। কেন ভালো নেই? কারণ ভালো থাকতে গেলে যে ব্যবস্থা বা যে শক্তি বা যে ক্ষমতা বা যে বিদ্যা একটা মানুষের জীবনে জরুরি, সেই বিদ্যা, সেই শক্তি, সেই ক্ষমতা মানুষ অর্জন করেনি। তাই মানুষ যত যেভাবেই চেষ্টা করুক, সে কিন্তু ভালো থাকতে পারছে না, ভালো থাকতে পারবে না। কেন কেন একটা মানুষ ভালো থাকতে পারে না? কারণ মানুষ যদি ভালো থাকতে চায়, তাকে ভালো সম্পর্কে সঠিক ধারণা তাকে আগে করা দরকার। যদি সে এই ধারণা করতে না পারে, তাহলে তার পক্ষে ভালো থাকা বা ভালোভাবে জীবনযাপন করা সম্ভব নয়। কেন? মানুষ আপাততভাবে প্রাকৃত লোক নিয়ে চিন্তিত। কারণ কি, মানুষের চিন্তা, চেতনা, বুদ্ধি, মস্তিষ্ক, দূরদর্শিতা সমস্ত কিছু আবর্তিত হচ্ছে এই ভোগ লোক নিয়ে, প্রাকৃত লোক নিয়ে। তাহলে মানুষের যে প্রাকৃত লোক সম্পর্কে বা জড় বিভাগ সম্পর্কে মানুষের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। মানুষ বৃত্তির জন্য, জীবিকার জন্য সে কাজ করছে এবং যতটুকু অর্জন করছে সেটাকেই সে ভাবছে ঠিক আছে। আসলে যে আসল কি অর্জন করা দরকার ছিল, সেটা মানুষ কিন্তু বুঝতে পারেনি। কেন পারল না? কারণ মানুষ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান বা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে মানুষ যা শিখেছে, সেই শিক্ষা ব্যবস্থা তাকে জীবিকামুখী করেছে, বৃত্তিমুখী করেছে, বস্তু ভোগমুখী করেছে, আত্মবোধমুখী করেনি এবং নিয়ন্ত্রণ বোধমুখী করেনি। তাহলে মানুষ যদি ভালো হতে চায়, তাকে কিন্তু সম্পূর্ণ শিক্ষা লাভ করতে হবে। তার এডুকেশন যদি ইনকমপ্লিট হয়, তাহলে তার পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় সঠিক বিদ্যা অর্জন করা বা সঠিকভাবে ভালো থাকা। তাহলে এডুকেশান যদি কারো গণ্ডগোল হয়ে যায়, তাহলে তার সমস্ত কিছুই গণ্ডগোল হবে। কারণ কি, শিক্ষা ভুল হলেই সমগ্র জীবনটা ভুল হয়। কারণ সে কিছুই বুঝতে পারবে না এবং বোঝার যেভাবেই চেষ্টা করুক, সে কিন্তু আর বুঝতে পারবে না। তাহলে ভালো থাকতে গেলে ত্রিবোধ সমন্বিত যে বোধ, সেই বোধই মানুষকে ভালো থাকতে সাহায্য করে। একটা বোধ নিয়ে, শুধুমাত্র প্রাকৃত বোধ নিয়ে ভালো থাকা অসম্ভব। কারণ তার যে অভাব, আত্মীয়ের যে অভাব, সেই অভাব থেকেই সে কিন্তু সমস্যায় পড়বে এবং শান্তির যে অভাব, সেই অভাব থেকেও সে সমস্যায় পড়বে। তাহলে ওপরে ওপরে দেখা যাবে বাইরের জগতে কেউ ভালো আছে বা দেখাচ্ছে হয়তো উন্নতি করেছে, কিন্তু না, সঠিক উন্নয়ন, ঊর্ধ্ব নেত্রের যে উন্মিলন বা ঊর্ধ্ব নেত্র যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু দর্শন করছে, ততক্ষণ পর্যন্ত উন্নয়ন হয়নি। নয়নের যে ঊর্ধ্ব দর্শন ক্ষমতা, সেই ক্ষমতা মানুষকে অর্জন করতে হয় বিদ্যার দ্বারা। তাহলে ত্রিনেত্রের যে দর্শন শক্তি, এই শক্তি অর্জন করতে হয় ত্রিবোধ, সেই বোধকেও মানুষের লাভ করতে হয়। তবেই মানুষ সঠিক জীবনযাপন করতে পারবে, তবেই মানুষ ভালো থাকতে পারবে। তাই যেভাবেই হোক মানুষ এখন কোনো রকম আজকের জন্য, এই মুহূর্তের জন্য ভালো থাকার চেষ্টা করছে। আসলে সে ভালো নেই, কারণ সে আগামীকাল বা তার ভবিষ্যৎ সবসময়ই খারাপ হবে। কারণ সে রূপান্তরী জগৎ নিয়েই আবর্তিত হচ্ছে। যে জগৎ রূপান্তরশীল, সেই জগতে স্থিরতা, স্থায়ী কোনো কিছুই আশা করা ঠিক না। মানুষ কিন্তু তবু এখানেই স্থায়ী কিছু আশা করছে, পাকাপাকি কিছু আশা করছে। এটাই মানুষের ভুল ভাবনা। এই ভুল থেকেই মানুষ ভালো থাকছে মনে করেও ভালো নেই। কারণ সে নিজেকে জানে না, নিয়ন্তাকে জানে না এবং আত্মীয়দেরকেও জানে না।
তাহলে মানুষ যদি নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের অধিকার সম্পর্কে ধারণা সঠিক না করতে পারে, তাহলে মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয়। কারণ ভালো থাকতে গেলে বিদ্যার আশ্রয় মানুষকে নিতেই হবে। সেই ত্রয়ী বিদ্যা মানুষের নেই। মানুষ একটি মাত্র বিদ্যা নিয়েই তিনটে বিদ্যার অভাব পূরণের চেষ্টা করছে। ভুলটা এখানেই, বিপন্নতা এখানেই, সমস্যা এখানেই। তাই ভালো থাকতে গেলে মানুষকে তিনটা বিদ্যাই অর্জন করতে হবে। একটা বিদ্যা বাদ দিলে তার পক্ষে ভালো থাকা সম্ভব নয়।